আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেভাবে বৃষ্টি হচ্ছে, মানে হয়তোবা নিম্নচাপ, এই কারণে এই অবস্থা। আজকে সারাটা দিন বৃষ্টির জন্য আজকে ছাদে আসতে পারি নাই। তো যে মাত্র ছাদে আসলাম, যে লাইট জ্বালিয়ে কবুতরগুলোকে খাবার দিলাম। ভিজে ভিজে এখনো বৃষ্টি হচ্ছে। মোটামুটি খাবার খাওয়া শেষ, পানি দিয়ে রাখছি। তো পানিটাও বের করে দিব, 2-4-5 মিনিট পরে পানিটাও বের করে দিব। খাওয়া দাওয়া শেষে সবাই রেস্ট নিচ্ছে, রেস্ট নেই করা। এই ধাপটিতেও খাওয়া দাওয়া শেষ, পানি দিয়ে দিছি। সবাই পানি খাওয়ার পর রেস্ট নিচ্ছে। এই যে পানি, এবার পানিটা বের করে দিব। সবারই একই অবস্থা, খাওয়া দাওয়া শেষ, সবাই রেস্ট নিচ্ছে। ওই বৃষ্টির মধ্যে কবুতর খাওয়ানো যে কি মজার একটা ব্যাপার। একদিকে যেমন মজা, আরেকদিকে প্রচুর কষ্ট, হ্যাসেল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে এই বৃষ্টির ভিতরে কবুতর খাওয়ানোর মজাই আলাদা। আসলে মজা তো না, এটা একরকম কষ্টের প্রতিফলন। প্রচুর পরিমাণে কষ্ট হয় প্রত্যেকটা কবুতরবাজেরই। যারা আমরা খোলা আকাশের নিচে ছাদের উপর ধাপটি আমাদের, তাদের কবুতরগুলো এই সময়, বৃষ্টির সময় মেনটেন করা খুবই কষ্টকর। তবে একটা বিষয় আছে এর ভিতরে, এই বাজে ওয়েদারের ভিতরে কবুতর যদি পেট ভরে খায়, কবুতরকে খেতে দেখলে আবার অন্যরকম একটা আনন্দ, তখন খুব আনন্দ লাগে। যে বাজে ওয়েদারের ভিতরে যে কবুতরগুলোকে ভিজে ভিজে যে খাওয়াই, পেট ভরে কবুতর খেলেই তখন আবার একটা অন্যরকম আনন্দ কাজ করে। তো মাশাআল্লাহ, কবুতরগুলো খাওয়া শেষ, পানিটা বের করে দিয়ে এখন চলে যাব। পানিটা বের করে দিই। অনেকে আছে পানি রেখে দেয় ভিতরে, আমি পানি বের করে দিই। এটা আমার অভ্যাস, আমি এইভাবেই কবুতরকে অভ্যাস করাইছি। পানি খাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি পানিটা বের করে দেব। ভাদ্র মাসে কি একটা অবস্থা না, আবহাওয়াটা একদম উল্টাপাল্টা হয়ে গেছে। এরপরও এর মাঝে আমাদের চেষ্টা করে যেতে হবে কবুতর রেডি করার জন্য। তো বৃষ্টির মধ্যে যদি কারো কবুতরের ঠান্ডার কোর্স করানো দরকার হয়ে যায়, ঠান্ডার কোর্সটা করাই নেবেন। আর সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।